ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তৎপর ট্রাম্প প্রশাসন। রয়টার্স জানায় মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতের দেশটিতে উৎপাদন বাড়ানো। ট্রাম্প বলছেন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন কোম্পানিগুলো। তবে বাস্তবতা ভিন্ন। এক্সন মোবিল, শেভরন ও কনকোফিলিপস জানিয়েছে হোয়াইট হাউসের সঙ্গে তাদের কোনো বৈঠকই হয়নি। বিশ্লেষকদের মতে ভাঙা অবকাঠামো, আইনি জটিলতা আর রাজনৈতিক অনিশ্চয়তায় দ্রুত বিনিয়োগ কঠিন। তার উপর বৈশ্বিক বাজারে তেলের দাম কম, তাই ঝুঁকি নিতে নারাজ কোম্পানিগুলো। এদিকে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। আসন গ্রহণের পরেই মন্ত্রিসভার বৈঠক ডাকেন রদ্রিগেজ। তিনি ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেও সেনাবাহিনী ঘোষণা দিয়েছে সর্বোচ্চ সতর্কতার। তবে আগামী 1 মাসে দেশটিতে নির্বাচন দেওয়া যাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন দেশটিতে সবকিছু সংস্কারের পরেই নির্বাচন সম্ভব। ভেনেজুয়েলার পাশাপাশি কলম্বিয়াকেও চাপে রেখেছে ওয়াশিংটন। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অসুস্থ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত দেন। পাল্টা গেরিলা বাহিনী প্রস্তুতের হুমকি দিয়েছেন পেত্রো। যদিও পরে কলম্বিয়া জানায় মাদক দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা চলবে, কিন্তু সার্বভৌমত্বে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। কলম্বিয়ার স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মাদক বিরোধী অভিযান চলবে। নাদিম মারজান, সময় সংবাদ।